হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে আমি আর ও আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো সকাল থেকে মানে ঘুম থেকে উঠে কাজবাজ করে কলেজে গিয়েছিলাম, ও ওর কাজে গিয়েছিল। আর সব কিছু সেরে মানে নিজের কর্মব্যস্ততা সেরে তারপরে আমরা সেজে গুজে বেরিয়ে পড়ছি। প্রায় তখন দুপুর 12টা মতন বাজে। তো আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই ঘুরতে যাওয়ার জন্য আমরা দুজন নই, আমাদের সঙ্গে আরেকজনও আছে। তো দেখো আমি এই যে মার এখানে চলে এসেছি। হ্যাঁ, তো আমি, ও আর আমার মাও যাবে আমাদের সঙ্গে ঘুরতে। তো দুজনে মিলে মার এখানে এসছি আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো তিনজনে মিলে ঘুরতে যাওয়ার জন্য। তো আমি বাড়িতে এসে আমার চোখে একটু কিছু ঢুকেছিল, তো সেটাই আমি দেখছিলাম আর কি। আর তারপরে দেখো একটা সানগ্লাস ছিল আমার, তো সানগ্লাসটা পরে নিয়েছি আর সব কিছু কেমন ইয়েলো ইয়েলো হয়ে গেছে, তাই না? তো এই সানগ্লাসটা পরে আমার কেমন লাগছে তোমরা জানিও তো। তো যাই হোক, মা এখানে কিন্তু ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিচ্ছে খুব শর্ট ট্রিপের মধ্যেই। আর খুব শর্ট টাইমের মধ্যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঘুরতে যাচ্ছি। আর এই যে আমরা কারে করে মানে একটা কার আমরা ভাড়া করে নিয়েছি আর কারে করে আমরা বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ও বসেছে সামনে, পিছনে আমি আর মা। আমরা তিনজনে মিলেই কিন্তু এখন বেরিয়ে পড়ছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে। তো বেশ গরম ছিল, রৌদ্র ছিল, কিন্তু যেহেতু নিজেদেরই কার মানে ভাড়া গাড়ি নিয়ে যাচ্ছি, তো সেই জন্য এসি চলছিল ভিতরে, তো সেই জন্য সেই গরমটা আর মালুম করতে পারিনি। তো তিনজনে মিলে আস্তে আস্তে গল্প করে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। আর সঙ্গে সঙ্গে চলছিল কিছু পুরনো পুরনো গান, আর তার সঙ্গে চলছিল অনেক অনেক হাসি আড্ডা। আর সঙ্গে চলছিল মার পুরনো দিনের গল্প। তো এইভাবে চারপাশ দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের ড্রাইভার বাবুও কিন্তু বেশ সহযোগিতা বিলিয়েছিল গল্পের। মানে উনিও কিন্তু গল্প করতে সে ভালোবাসে। তো উনিও কিন্তু বেশ আড্ডা বসিয়েছিল। তো চারজনে মিলে বেশ জমে গেছিল বলতে পারো। তো এখানে দেখো এই যে চারপাশে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। তো ভালোই লাগছিল বেশ জার্নিটা, কিন্তু দুপুর হয়ে গেছিল, তো সেই জন্য একটু মানে গরমটা ছিল বাইরে, যদিও কিন্তু ভিতরে ততটা আমরা ফিল করছিলাম না। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি আর কি মামাবাড়ির উদ্দেশ্যে। আর মা মধ্যে মধ্যে আবার ভূতের গল্পও বলছে। তো সেগুলিও আমরা শুনে শুনে যাচ্ছি আর কি, মানে মাদের পুরোনো গ্রামের সেই ভূতের গল্প। আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, চারপাশটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। একদম ঘোলা ঘোলা অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো চারপাশটা, কিন্তু মানে বাইরে পুরো ধুলোর ঝড় বইছিল। আর আমরা সেই ধুলোর ঝড়ের মধ্যেই এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যস্থানে। তো আমি এই নেচার কেন ভালো পাই জানো? কারণ মানুষের সঙ্গে থাকলে তুমি বোর হতে পারো, কিন্তু নেচার দেখলে তুমি কখনোই বোর হবে না। এই দেখো না, নীল আকাশে তো সবুজ নীল আকাশের মধ্যে ভেজা তোলার মতন কিছু মেঘ, আর নিচে আছে ছোট ছোট পাহাড়। এইসব দেখতে দেখতেই মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়, আর যাত্রাটাও কিন্তু বা জার্নিটাও কিন্তু খুব আনন্দময়ী হয়ে ওঠে। কি দারুণ লাগছিল এই সিনারিটা, তাই না? তো এইসব দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। আর কথা বলতে বলতেই আমরা কিন্তু মামাবাড়ির রাস্তায় ঢুকেও পড়েছি। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার মামাবাড়ি কোথায়। তা আমার মামাবাড়ি হলো বিলাসীপাড়া, যেটা ধুবড়ি ডিস্ট্রিক্টে। তো এর আগে আমি এসছিলাম মামাবাড়িতে আমাদের বিয়ের মার্কেটিং করার জন্য, আর তখনই মামিরা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল। আর এখন এসছি আমি আমার হাজবেন্ডকে নিয়ে, অর্থাৎ নতুন জামাইকে নিয়ে মামাবাড়িতে। তো জামাইয়ের আদরটা কেমন হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারবে আর কি। তো যাই হোক, এখানেই আমরা এখন গাড়ির থেকে নেমে আমরা গাড়িটাকে ছেড়ে দিব। এই গাড়িটা করেই কিন্তু আমরা এসছি। তো গাড়ির দাদাটাকে আমরা মানে ভাড়া টাড়া চুকিয়ে দিয়ে আমরা এই যে ব্যাগপত্র নিয়ে এখান থেকে আমরা হেঁটে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো অল্প কিছু জায়গা, এখানে গাড়ি আর ঢোকানো যায় না, তো সেই জন্য ব্যাগপত্র হাতে করে নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মনটা কিন্তু বেশ খুশখুশ লাগছিল, অনেকদিন পরে মামাবাড়ি এসছি তো তাই। তো এই যে মামাবাড়িতে ঢুকছি আর দুজন মামি আমাদের জন্য দাঁড়িয়ে আছে একদম আত পেতে। তো এই যে আমার বেস্টি, আমার মামি, না আমার মানে ছোট মামি বলে বলতে পারো আর কি।
তো আমরা এসে একদম বসে গেছি একদম গল্পের আসরে। তো এটা হলো আমার মার জেঠতো ভাইয়ের বাড়ি, অর্থাৎ আমার মামাই হয়। তো এখানে প্রথমে গল্পের আসরটা বসছে। অনেক দিন পর আমরা এসছি, সঙ্গে নতুন জামাই এসছে, গল্প না করলে তো আর হয় কি, সেই জন্য গল্পের আসরে সবাই বসে গেছে। আর মায়ের সেই পুরনো কথা আর অনেক রকমের হাসি মজা দিয়ে চলছিল আমাদের গল্পের আড্ডাটা আর কি। আর তার মধ্যেই চলছিল এই দেখো ক্ষুদে শিশুদের কিছু কাজ। তো এই যে এই জিনিসটা, এটা খুব নস্টালজিক করে দিল আমাকে দেখে, মানে এই জিনিসটা দেখার পর। এই যে সিঙ্গার, এই জিনিসটা মানে টিপ ফোঁটা পড়ার, এটা ছোটবেলায় আমাদের যারা 90s কিড আছো তারা তো জানবেই, সিঙ্গার দিয়ে আমরা আগে টিপ ফোঁটা পড়তাম কোথাও বেড়াতে গেলে বা কোথায়। এটাই যেন আমাদের তখন মানে মেকআপের মানে জিনিস ছিল আর কি। খুব সুন্দর সুন্দর করে বিভিন্ন রকমের কালার দিয়ে টিপ পরিয়ে দিত, আর সেটা পরে আমরা যেতাম। আর এই জিনিসটা কিন্তু এখন আমি আমাদের এখানে দেখতে পাই না, কিন্তু ওখানে দেখে আমার খুব ভালো লাগলো জিনিসটা। তো ওই বোনটা ওই আরেকটা বোনকে পরিয়ে দিচ্ছিল। আর এই যে এ নিয়ে আর মানে এনার হলো আরেকটা আমার বৌদি, ওনার ছোট বাচ্চা। তো তারপরে আমরা আমাদের মানে মামা বাড়িতে আশেপাশে মানে বাড়িগুলি আর কি, এপাশ আর ওপাশ উঠোনের। তো এই পাশের বাড়িতে আমরা চলে এসেছি, এটাই হলো আমার মামা বাড়ি। তো এখানে আমরা বিছানায় বসে পড়েছি, আর এই যে মামার মেয়ে এখানে এসছে ক্যামেরাতে কিছু বলবে বলে। খুবই শখ ওদের যে ক্যামেরাতে ওরা কিছু কথা বলবে, তো সেই জন্য চলে এসছে আর কি। আর এই যে তারপর নিয়ে এসছে মামি একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত করে। তো যেহেতু গরমে গরমে এসছি, তো বললো যে একটু বেলের শরবত খেয়ে তোমরা একটু পেটটা ঠান্ডা করো। তো পেট ঠান্ডা করেই আমরা বসে পড়েছি একদম মামির বিয়ের ভিডিও দেখার জন্য। তো খুব মজা করেছিলাম সেই মামার বিয়েতে এসে, অনেক দিন আগের কথা। তো সেই মামার মানে বিয়ের ভিডিওগুলি আমরা সবাই বসে গোল করে দেখছিলাম। আর যেহেতু আমরা তো বিয়েতে এসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড তো আসেনি, তখন তো পরিচয় ছিল না। তো সেই জন্য ও এখন মানে বিয়ের ভিডিওগুলি দেখছে। তো আমরা সবাই বেশি গল্পও করছি, হাসাহাসিও করছি, আর বিয়ের ভিডিও দেখছি। আর এর মধ্যে কিন্তু আমরা পাস্তাও খেয়ে নিয়েছি, মানে মামি আমাদেরকে পাস্তা বানিয়েও নিয়ে এনে দিয়েছিল, কিন্তু সেটা আমি ব্লগ করতে একেবারেই ভুলে গেছি। তো বিছানায় বসে একসঙ্গে গল্পের আড্ডাও চলছে, প্লাস ভিডিও চলছে কিন্তু। আর তারপর সন্ধ্যা লাগে প্রায় রাত হয়ে গেছিল। তো আমরা তিনজন মানে আমি, আমার বরমশাই আর আমার বোন, তিনজন মিলে আমরা বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ভাবলাম যে ঘরে বসে বসে কি করব, তো একটু যাই বাজারটাই একটু ঘুরে আসি। তো সেই বিলাসীপাড়া যে আমাদের মার্কেট, সেই মার্কেটে যাচ্ছিলাম। আর এখানে আমার বোন আমাকে একদম মানে কি বলবো, জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিল আর কি, এই ভিডিওতে বারবার উল্টোপাল্টা কথা বলে বলে আর কি। তো তিনজনে মিলে আমরা এভাবে হাসি ফুর্তি করে করে বাজার যাচ্ছিলাম। আর আমাদের মামাবাড়ির যেটা বাজার আছে সেটা কিন্তু বেশ বড় বাজার। আর খুব মানে মানে যতই সন্ধ্যা হোক না কেন, বাজারে কিন্তু খুব মানুষ থাকে আর কি।
কারণ যেহেতু গরমের দিন তো বেশ মানে ফ্রেশ বাজারটা একদম পুরো। তো সেই বাজারে গিয়ে আমরা মধ্যেখানে আবার আইসক্রিমও খেয়ে নিয়েছি, সেটাও আমি ব্লগ করতে ভুলে গেছি। আর তারপরে ভাবলাম যে কিছু খাবার কিনে নেওয়া যাক, কারণ ঘুরতে এসে যখন খাওয়া দাওয়া তো বানতা হে। তো এই যে পবিত্র হোটেলে চলে এসেছি, আর পবিত্র হোটেলের এখানে বিখ্যাত মোগলাই পরোটা, সেটাই আমরা এখন এখান থেকে বানিয়ে নিয়ে যাব বাড়িতে গিয়ে। মোগলাই পরোটার পার্টি হবে, তো সেই জন্য আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি আর আমরা ওয়েট করছি এখানে মোগলাই পরোটা বানানোর। তো ওই যে ও আমাকে এখানে দেখো মানে ঠ্যাঙ্গাচ্ছে, দেখছো? তো খুব দুষ্টু হয়ে গেছে ও, আর জিজুকে পেয়ে আরও বেশি যেন দুষ্টুমি করছে আর কি। এই যে এখানে মোগলাই পরোটা ভাজা চলছে, গরম গরম মোগলাই পরোটা। আর এই যে একদম গরম গরম বানিয়ে টাটকা টাটকা বানিয়ে কিন্তু আমাদেরকে ভেজে ভেজে দিচ্ছে। এই যে বদমাস মেয়েটাকে দেখো, বদমাস মেয়ে ঘরে ঘরে কান্না করতেছিল। এই যে মেয়েটা, এই মেয়েটা ঘরে কান্না করতেছিল। তুই কান্না করছিস? হয়ে গেছে কেনাকাটা, জল টল কিনে এবার আমরা তিনজন মিলে বাড়ি যাচ্ছি। কারণ আমি মামা বাড়িতে গেলে আমার মামা বাড়ির জলটা খেতে পারি না, ওখানে জলটা খুব ভারী হয়, তো আমার শরীর অসুখ করে, তো সেই জন্য আমি জল কিনে খাই। তো বাড়িতে এসে আমরা এই যে একদম সবাই মাটিতে বসে পড়েছি একদম মোগলাই পরোটা খাওয়ার জন্য। আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে মোগলাই পরোটাটা। মামা বাড়িতে গেলে আমি প্রায় খাওয়ার জন্য চেষ্টা করি আর কি, আর খুব টেস্টিও হয়। ওখানে পুরো একদম অথেন্টিক্যালি বানায় মোগলাই পরোটাটা। আর তারপর রাত্রেবেলায় দিয়ে দিয়েছে ভাত। তো এত কিন্তু ভাত আমি খাই না, এখানে মামি আমার প্রায় 2 দিনের ভাত দিয়ে দিয়েছে। যাই হোক, ভাত টাত খেয়ে শুয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি, সারাটা দিন অনেক লম্বা গেছে। তো এই মামাও এসে গেছে দোকান থেকে। তো চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।